আসসালামু আলাইকুম। লার্নফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম এবং আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই ক্লাসে। আজকে আমরা আলোচনা করব 2024 সালের নতুন কারিকুলাম ভিত্তিক ডিজিটাল প্রযুক্তি বইয়ের দ্বিতীয় অধ্যায় সাইবার ঝুঁকি সম্পর্কে জানি, তথ্য নিরাপত্তা নিশ্চিত করি। এই অধ্যায়টি আওতাভুক্ত সেশন 3, যা সাইবার অপরাধ ও মানুষের জীবনে তার প্রভাব। অর্থাৎ এই সেশন 3 এর অন্তর্ভুক্ত তোমাদের বইয়ের 37 পৃষ্ঠাতে যে ছকটি রয়েছে, আমরা মূলত আজকে সেই ছকটি সমাধান করব। চলো আলোচনাটি শুরু করা যাক। শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে। তোমাদের বইয়ে যে ঘটনা দুইটি দেওয়া রয়েছে, অর্থাৎ ঘটনা 1 সাইবার স্টকিং এবং ঘটনা 2 সোশ্যাল মিডিয়া প্রোফাইল হ্যাকিং। এই ঘটনা দুইটি থেকে তথ্য নিয়ে আমরা নিচের ছকটি সমাধান করব। দেখো, সাইবার অপরাধের নাম। এখানে সাইবার অপরাধ বলতে আমরা সোশ্যাল মিডিয়া প্রোফাইল হ্যাকিংকে দেখিয়েছি। দেখো, এই যে সাইবার অপরাধটা, এই সাইবার অপরাধের প্রভাব আমাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে এবং সাংস্কৃতিক জীবনে কি কিভাবে পড়ে, সেগুলোই মূলত আমরা লিখব। দেখো, ব্যক্তিগত প্রভাব। এই যে সোশ্যাল মিডিয়া প্রোফাইল হ্যাকিং নামক সাইবার অপরাধটি ঘটলে ব্যক্তিগত কি কি প্রভাব পড়তে পারে। দেখো, 1, সাইবার অপরাধের শিকার ওই ব্যক্তির খ্যাতি এবং সম্মান নষ্ট হয়। 2, ব্যক্তিগতভাবে তিনি খুবই ক্ষতিগ্রস্ত হন। 3, ওই ব্যক্তির ব্যক্তি স্বতন্ত্রতা নষ্ট হয়ে যায়। 4, তিনি হতাশাগ্রস্ত হয়ে পড়েন। 5, তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। আচ্ছা, এরপরে দেখো, এই সোশ্যাল মিডিয়া প্রোফাইল হ্যাকিং পারিবারিক প্রভাব কি কি ভাবে পড়তে পারে। 1 নাম্বার, দেখো, পরিবারে এক অপ্রীতিকর পরিবেশের সৃষ্টি হয়। 2, পরিবারের সদস্যরা দুশ্চিন্তাগ্রস্ত হয়। 3, আত্মীয়-স্বজন এ বিষয় সম্পর্কে জানতে চায়। 4, পরিবারের সদস্যরা বাহিরের মানুষের সাথে মিশতে দ্বিধার মধ্যে পড়ে যায়। 5, পরিবারের সকলে মানসিক চাপে ভোগেন। এরপরে আমরা দেখব, দেখো, সোশ্যাল মিডিয়া প্রোফাইল হ্যাকিং এই সাইবার অপরাধের ফলে সাংস্কৃতিক প্রভাবগুলো। দেখো, 1, সমাজের মানুষ খারাপ চোখে দেখে। 2, সমাজে ওই ব্যক্তিকে এই করা হয়। 3, সংস্কৃতিগতভাবে ব্যক্তিগত বিশ্বাস নষ্ট হয়। 4, সামাজিক শৃঙ্খলা ভেঙে যায়। 5, সমাজে অপ্রীতিকর পরিবেশ বিরাজ করে। এই ছিল তোমাদের জন্য আজকের এই আলোচনা। আমরা ক্লাসে এর পরের ছকটি সমাধান করব ইনশাআল্লাহ। আমরা ধারাবাহিকভাবে লার্নফ্লুয়েন্সি চ্যানেলে তোমাদের পাঠ্য বইয়ের সমস্ত আলোচনাগুলো আপলোড করব ইনশাআল্লাহ। তোমরা অবশ্যই লার্নফ্লুয়েন্সি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবে। আজকে বিদায় নিচ্ছি। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।